হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতের থার্ড সঙের এক্সক্লুসিভ অফিসিয়াল আপডেট উইথ প্রুফ তোমাদেরকে দেবো। অনেক দিন ধরে লোকে বলে যাচ্ছে থার্ড সঙের আপডেট দাও, থার্ড সঙের আপডেট দাও। আরে ভাই, আপডেট পেলে তো আপডেট দেবো, আপডেট তো বানাতে পারবো না। তো ব্যাপারটা হচ্ছে যে থার্ড সঙের আপডেট হচ্ছে রথিচিত্তার কিন্তু এই গানটা কম্পোজ করার কথা, মানে এই গানটা কম্পোজ করার কথা মানে কি রয়েছে আর কি, কম্পোজ করা হয়ে গেছে। এবং এই গানটা কিন্তু লিরিক্স লিখেছে কে জানো? বারিশ। ইয়েস, বারিশের লিরিক্সে আমরা এক্সে বারকার এক গান পেয়েছি, মানে সেটা মানে প্রচুর 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 গান। মানে বারিশের লিরিক্সে তুমি যদি লেখো গুগল করে তাহলে দেখতে পাবে যে বারিশের লিরিক্সে প্রচুর ভালো ভালো গান রয়েছে। থ্যাঙ্কস টু সায়ন্তন। সায়ন্তন বলতে দেবদার ফ্যান সায়ন্তন, তো ও আমাকে পাঠালো বলে আমি জানতে পারলাম। অ্যাকচুয়ালিতে খুব ভালো লাগলো অ্যাকচুয়ালিতে। ওয়েট, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে বারিশের লিরিক্স কত কত গান আমরা বারিশের লিরিক্সে পেয়েছি। ঠিক আছে, ওয়েট, তার ভিতরে মূলত এখানে লেখাই রয়েছে যে তার নাম হচ্ছে সুব্রত বারিশওয়ালা। সে হচ্ছে কিন্তু অলরেডি ভালোবাসার মরশুমের মতন গান দিয়েছে, এছাড়াও প্রচুর প্রচুর ভালো ভালো প্রচুর হিটিড গান দিয়েছে আর কি। সেই গানগুলো আমরা এই যে বারিশ লিখলেই আমরা এসে যাই এখানে। এক্স ইকুয়াল টু প্রেমের গানটাই মূলত এত পরিমাণে ভাইরাল, এত পরিমাণে তো সে কিন্তু অলরেডি দেখো চিনি টু, বিয়ে বিভ্রাটের গানও ভাইরাল হয়েছিল আমরা সবাই জানি। ঠিক আছে, কলকাতা চলন্তিকা, ভালো ভালো গান লিখেছে বারিশের ইয়েতে। ও টেক্কাতেও কাজ করেছিল বারিশ। তো আমি তোমাদেরকে পোস্টটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝে যাবে ব্যাপারটা। অলরেডি এই যে এই তোমার কী যেন বলে, সায়ন্তন আমাকে পাঠিয়েছে। ওয়েট, সায়ন্তন, এই তো সুব্রত বারিশওয়ালা, সে কিন্তু অফিসিয়ালি পোস্ট করে দিয়েছে এটা। সরি, আরে ভাই, ওয়েট, এই হচ্ছে সেই পুরো পোস্টটা। সেখানে কিন্তু দেখো এখানে অফিসিয়ালি লিখে দেওয়া হয়েছে সুব্রত বারিশওয়ালা, সেই কিন্তু লিখেছে 28 মিনিট আগে এই পোস্টটা এসছে। টিল নাও টাইম এটা কিন্তু ভাইরাল পোস্ট হয়ে যাবে, গ্যারেন্টি টু গ্যারেন্টি। রঘু ডাকাত থার্ড সং বলা চলে এটা, একদম আমি আমার নিজের ফেসবুকেও দিয়ে দিলাম। থার্ড সং এক্সক্লুসিভ ধামাকা আর কি, একটা দারুণ বিষয় আর কি, দুর্দান্ত বিষয় আর কি, একটা বলা চলে বিরাট 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 বড় ধামাকা আর কি। কেন ধামাকা? কারণ অলরেডি রথিদার মিউজিক মানেই কিন্তু সামথিং স্পেশাল, সামথিং কিছু একটা বিরাট কিছু। এখানে লেখা হয়েছে মাই নেক্সট অ্যাজ আ লিরিসিস্ট। এখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে মাই নেক্সট অ্যাজ আ লিরিসিস্ট। লিখে দেওয়া হয়েছে টেক্কার পর আবারও একটা পুজো রিলিজ এবং দেবদার ছবিতে কাজের সুযোগ। আর বহুদিন দিনের চেষ্টার পর রথিদার সঙ্গেও এই প্রথম কোনো কাজ মুক্তি পেতে চলেছে। সব মিলিয়ে খুব এক্সাইটেড। রঘু ডাকাত SVF। বন্ধুরা, এখানে একটা কথা আমার বলার আছে, এই যে এটা তোমরা দেখে নিয়েছো, এখানে একটা কথা বলার আছে। তার মানে 20 তারিখেই কিন্তু এই গানটা লঞ্চ হতে চলেছে আমার মন বলছে। কারণ 20 তারিখের মতন বড় স্টেডিয়াম, বড় যে দর্শক বৃন্দ বা যতজন যে ওই 20 তারিখের মুহূর্তটা দেখবে, সেটা মানে মতন আর কোনো দিন হবে না। তো 20 তারিখ দিনটাই হচ্ছে বেস্ট ডে, তাই জন্য ওই দিনটাকেই হয়তো প্রোডাকশন টার্গেট করবে আরও একটা গান লঞ্চ করার জন্য। মানে মেগা ট্রেলার লঞ্চ তো হবেই। ধূমকেতু হয়ে এসো, এই গানটা যেরকম লঞ্চ হয়েছে 20 তারিখে, 20 তারিখে বলছি 4 তারিখে, সিমিলারলি 20 তারিখেই কিন্তু আবার আর একটা গান লঞ্চ হতে চলেছে রঘু ডাকাতে। এই যে এতদিন ধরে আমার মন বলছে এটা, এবার এতদিন ধরে তোমরা এত করেছিলেন, লাফালাফি করছিলেন না, বলছিলেন না যে কেন রঘু ডাকাতে থার্ড সং বলো দাদা, কবে আসবে, কী বৃত্তান্ত, নাও দিয়ে দেওয়া হয়েছে। এবার রথিদার মিউজিক মানেই কিন্তু সামথিং স্পেশাল, সামথিং মাস, সামথিং কমার্শিয়াল। তো এই ভাইবসটা কিন্তু কোথাও গিয়ে থাকবে। দেখা যাক যে এই গানটা কীরকম গান হয়, এই গানটার কী ভাইব থাকে, কী ব্যাপার থাকে। কারণ এই গানটা সম্পর্কে সত্যি আমি জানি না, কিন্তু আমি যতটুকু যে প্রথম শুনেছিলাম সেটা হচ্ছে যে দেবদা এই গানটাকে মানে এর পরবর্তী যে গানটা আসবে এই গানটাই নয়, সেই গানটাকে কিন্তু লক করছিলেন না। তো এখন নিশ্চয়ই আরও গান থাকতে পারে রঘু ডাকাতে। মানে 3টেই গান আছে রঘু ডাকাতে এমনটা নয়, কিন্তু রঘু ডাকাতে আমি তো প্রথম দিকে শুনেছিলাম 5টা গান আছে, এখন তো আর দেখছি যে 3টে গান, মানে 2টো গান এসছে আর একটা গান হয়তো আসছে। এমনটা হতেই পারে যে কিছু অ্যালবামের ম্যাক্সিমাম গান হয়তো রেখে দেওয়া হয়েছে আমাদের জন্য সারপ্রাইজ হিসাবে, ঠিক যেভাবে খাদানে রেখে দেওয়া হয়েছিল অ্যাজ লাইক রাধারানী, অ্যাজ লাইক ফিরাইয়া দাও, এই গানগুলোকে হয়তো রেখে দেওয়া হয়েছে। এখন কিছুই তো জানি না, যতক্ষণ না ছবিটা আমাদের কাছ অব্দি আসছে ততক্ষণ আমরা কিন্তু কিছু বলতে পারছি না। আমি আগেই বলেছিলাম যে রঘু ডাকাত সম্পর্কে বেশি আপডেটস পাওয়া মুশকিল, কারণ এটা SVF। ঠিক আছে, তো যাই হোক, দেখা যাক কী হয়। তবে আমি খুব এক্সাইটেড অ্যাবাউট রঘু ডাকাত অ্যান্ড এই যে থার্ড সং, এটা নিয়ে কিউরিওসিটি আছে আমার, সত্যি কথা বলছে। কারণ এই গানটা কী এক্স্যাক্টলি হতে চলেছে সেটাই তো জানি না। তো এটা দেখার জন্য আমি ওয়েট করে আছি যে গানটা হয়টা কি।
তোমাদের কার কি মতামত এই এক্সক্লুসিভ ইনসাইডার এক্সক্লুসিভ অফিসিয়াল ধামাকা পে উইথ প্রুফ দেখিয়ে দিলাম, স্বয়ং লিরিসিস্ট নিজে পোস্ট করেছেন। এটা তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।